মিলির সাথে অসভ্যতা করে স্কুলের টিচার। সেখানে চলে আসে হঠাৎই যুবরাজ। যুবরাজকে দেখে স্কুলের টিচার বেশ ঘাবড়ে যায়। জুলির সাথে অসভ্যতার করার ফল সে হাড়ে হাড়ে টের পায়। যুবরাজ বলে, একে কুমিরের জলে ফেলে দিয়ে আসো। মিলিকে একটু আদর করে যুবরাজ, কারণ তারা দুজন দুজনকে ভালোভাবে চিনত। তারপর হঠাৎই সেখানে তার মা চলে আসে। মাকে বলে জংলি বিড়াল তাকে হাসতে দিয়েছে, যুবরাজ তাকে শাস্তি দিয়েছে। যুবরাজ তার মাকে বলে, আপনাদের পরিবারের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ ছিল। মিলি তখন জিজ্ঞাসা করে, মা কি ব্যাপার? তখন তার মা বলে, তোমার দিদির সঙ্গে এই পরিবারের সম্বন্ধ ছোটবেলায় তোমার দাদু করেছিল, তবে সে এখানে থাকে না, আর তোমার সাথে তো বিয়ে দেওয়ার আমার মেয়ের প্রশ্নই ওঠে না। যুবরাজ বলে, এই পরিবারের সঙ্গে ছোটবেলায় সম্বন্ধ করে রেখে এই পরিবারে তো দুটো মেয়ে। পরদিন যুবরাজ অনেক কিছু নিয়ে সেই পরিবারে চলে আসে আর বলে, আজ থেকে আমি এখানেই থাকবো, যতদিন না জুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে। তার মা বলে, তুমি যতই বড়লোক হও না কেন, আমার তাতে কোনো তোয়াক্কা নেই। আমার শরীর থেকে বেরোনো মিলি একটা টুকরো, তাকে আমি কিছুতেই দেব না। যুবরাজ বলে, ঠিক আছে, আমি এই বিষয়টা ভেবে দেখব। তার অ্যাসিস্ট্যান্ট বলে, অনেকদিন আগে থেকেই তো এই পরিবারের সঙ্গে সম্বন্ধ পাকা হয়ে আছে। মিলিকে তার মা বোঝায়, মিলি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তুমি সারা জীবন আমার কাছে থাকবে। তখন যুবরাজ বলে, এই বিচারটা তো আমি করব, আমার মুখের ওপর কথা বলার কারোর সাহস হয়নি। রাত্রিরে মিলিকে ঘরে শুইয়ে তার মা বোঝায়, যুবরাজের থেকে তুমি দূরে থাকবে। দরজা লক করে চলে যায়। মিলি ভেতরের দরজা দিয়ে সেই রাত্রিরে যুবরাজের কাছে যায় আর বলে, তোমাকে আমি সবটা দিতে চাই।